মানুষের অধিকার আদায় প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন হবে সেই আন্দোলনের সবার আগে ছাত্রদল থাকবে বলে আমরা প্রত্যাশা রাখি। ছাত্র দলের শুধুমাত্র একক ছাত্র সংগঠন হিসেবে জুলাই আগস্টে আমাদের 124 জন শহীদ হয়েছেন এবং আরও অসংখ্য যোদ্ধা অঙ্গহানি হয়েছেন, চোখ হারিয়েছেন, হাত হারিয়েছেন, পা হারিয়েছেন। শুধুমাত্র ছাত্র সংগঠন হিসেবে ছাত্র দলের 142 জন শহীদ হয়েছে। আমরা সবসময় গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনে সবসময় ছাত্রদল সোচ্চার ছিল, বিগত সময়ে ছিল, 24 ছিল এবং আগামীতেও মানুষের অধিকার আদায় প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন হবে সেই আন্দোলনের সবার আগে ছাত্রদল থাকবে বলে আমরা প্রত্যাশা রাখি। আমরা সবসময় আমৃত্যু এই শহীদ পরিবারের পাশে, যুদ্ধাহত শহীদদের পাশে, আমরা যুদ্ধাহত যারা আহত আছেন বা যারা আছেন আমরা তাদের সাথে কিন্তু আমরা মিলেমিশে কাজ করার চেষ্টা করবো এবং তাদের পরিবারের পাশে, তাদের পাশে ছাত্রদল সংগঠন হিসেবে এবং ব্যক্তি হিসেবেও আমরা সবসময় এই যুদ্ধাহত যারা আছেন তাদের পিছনে, তাদের পাশাপাশি থেকে আমরা আগামী দিনে পথ চলবো ইনশাল্লাহ। নিঃসন্দেহে আপনি দেখেছেন যে এই ঘটনা কিন্তু আপনি আমি সারা বাংলাদেশের মানুষকে ব্যথিত করেছে। প্রধানমন্ত্রী নিজে তার বাসায় গিয়েছেন, কথা বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী গিয়েছেন, আইনমন্ত্রী গিয়েছেন। উদ্বুদ্ধ পরিস্থিতিতে যারা এগুলো বলেছেন, আমি মনে করি যে এটা তারা অসৎ উদ্দেশ্য নিয়ে সেখানে ছিলেন। যে ঘটনাটি ঘটেছে মর্মান্তিক ঘটনা, আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং আইনের যাতে কোনো প্রকার, যাতে আইনের ফাঁক ফোকর দিয়ে এই আসামি যাতে কোনো প্রকার বাঁচতে না পারে, আমরা সেটা চাই। আর উদ্বুদ্ধ পরিস্থিতি যারা এরকম সিনক্রেট করেছেন, আমরা মনে করি তারা এদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল নয় এবং তারা সময় সুযোগ খোঁজার চেষ্টা করেন যে ভালো কাজকে, সুন্দর কাজকে, যে কাজগুলোকে সবাই প্রত্যাশা করে সেই কাজগুলো বাধাগ্রস্ত করার জন্যই এই অসাধু মহল সবসময় চেষ্টা করে। আমাদের প্রধানমন্ত্রী কিন্তু বারবার বলছেন সবার আগে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের গণতন্ত্র, মানুষের কথা বলার স্বাধীনতা, এ নিয়ে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। উনিও কাজ করে যাচ্ছেন। আগামী দিনে বাংলাদেশ যে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে সেই যাত্রায় ওনার সারথি হিসেবে আমরা সবসময় তাদের সাথে আছি এবং বাংলাদেশের মানুষ তার সাথে আছে, আমরা সেই প্রত্যাশা করি।